সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী দপ্তরের ধর্নায় তৃণমূল কাউন্সিলর। ওয়েলিংটন স্কোয়ারের অফিসে অনুগামীদের নিয়ে ধর্না চালিয়ে যাচ্ছেন 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। মোনালিসার অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাকে বিরক্ত করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ধর্নায় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। যে ফেস টু ফেস যে কমিউনিকেশনটা হয় আর ওয়ার্কারদের যে ইমোশনটা হয় সেটা ফোনের মাধ্যমে আশা করি হয় না। উনি একটা প্রতিনিধি পাঠালেন, বললেন ফোনে কথা বলবো। এটা তো মিনিমাম এক্সপেকটেশন একটা থাকে আমাদের সিনিয়রদের থেকে, যে আমাদের কথাটা শোনা। তো সেই জন্যই আজকে এখানে আসা। আর এখানে আমরা কার্যালয়ে বসে আছি, কার্যালয়ে নর্মালি লিডারশিপের সাথেই তো কথা বলতে আসবো, তাই না? আপনি কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না দাদা এসে দেখা করবে। দেখুন, আমি তো দলের ক্ষতি করতে এখানে বসিনি, দলের ভালো করতেই বসেছি। আজকে 49-এর যদি ভোট সংখ্যা কমে যায় তখন দলেরই তো ক্ষতি হবে। তখন কাউন্সিলরকে তো বলা হবে কেন এরকম ভোট সংখ্যাটা হলো। নিশ্চয়ই কিছু এরকম ঘটনা ঘটছে যেটা কিনা ভোটের ওপর প্রভাব পড়বে 49-এর। আমি তো সবার কথা বলতে পারি না, অন্য ভোটের। আমার মনে হলো এটাকে অ্যাড্রেস করাটা খুব দরকার ডিউরিং ইলেকশন। আর এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো। ধর্না দেয়, সারা বছর ধর্না দেয়। কোথায় কখন ধর্না দিতে হবে জানেন? নিজেদের পার্টি অফিস, নিজেদের নেতার অফিস সামনে ধর্না দিচ্ছেন। এখন টিএমসি মানে এটাই। এদেরকে পেট ভরতে গিয়ে, এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ। নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ আপডেটে। আজই বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ। ইস্তেহার প্রকাশে থাকবেন জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ। কৃষক এবং মহিলাদের উন্নয়নে বেশ কিছু প্রস্তাব থাকতে পারে এই ইস্তেহারে। এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জীবন থাকতে এনআরসি, সিএএ এবং ইউনিফর্ম সিভিল কোড নয়, হুঁশিয়ারি মমতার। পাল্টা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে নেই, তিনি চীন আমেরিকার চ্যালেঞ্জ নিয়েছেন। কটাক্ষ শুভেন্দুর। जब तक रहेगा हमारा जिंदगी हम खून देने के लिए तैयार है, लेकिन हम एनआरसी नहीं करने देगा, हम क्या नहीं करने देगा, हम यूनिफॉर्म सिविल कोड नहीं करने देगा। चाहे उसका जितना भी हिम्मत मेरे को दिखाओ। एक दिन मेरे को साथ बैठो ना, चलो एक टीवी पैनल में डिस्कशन हो जाए। जो झूठा बात कहते हो तुम तुम्हारा बात रखो, हम हमारा बात रखते हैं। हम देखते हैं कौन जीतते हैं कौन हारते हैं, वो तो जनता नहीं ठीक करेगा। ওনার চ্যালেঞ্জ নেবেন কেন? উনি তো গরুর গাড়ির হেডলাইট, ওনার পার্টি আঞ্চলিক দল। নরেন্দ্র মোদী, অমিত শাহ একটা সমুদ্রের মতো পার্টি, 11 কোটি মেম্বার, বিজেপির মেম্বার 11 কোটি। আমরা 543টা আসনে লড়ছি, ওরা 45টা আসনে লড়ছে। মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ নেওয়ার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী থোড়ি বসে আছে। নরেন্দ্র দামোদর দাস মোদী বসে আছে চীনকে আর আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য। আর এই প্রচন্ড গরমে পানীয় জলের তীব্র হাহাকার খাতড়ার ডুমুরগড়া গ্রামে। জলের দাবিতে খাতড়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভ। অভিযোগ, গ্রামের 7টি নলকূপের মধ্যে 6টি ব্যবহারের অযোগ্য। ডুমুরগড়ায় এখনো পৌঁছায়নি নলবাহিত পানীয় জল। আপাতত জলের ট্যাঙ্ক পাঠিয়ে সংকট মেটানোর আশ্বাস দিল প্রশাসন। চান করার জল নাই, খাবার জল নাই, রাস্তা নাই। কতদিন জল নেই? পানি বহুত দিন। তাও কতদিন হবে? ওই একটা মাত্র টিউবকল আছে, এটা জল বেড়ায়, সেখানে আমরা চান করি। কল বসেছে না? নেই, কল বসানো হয়েছে কিন্তু জল যায় না। জল যায় না। আর স্থানীয় পঞ্চায়েত কি জানিয়েছিলেন? না, জানানো হয়েছে স্যার। কি বলেছিলেন ওনারা? ওনারা বললেন যে আরও বোরিং হবে, ব্যবস্থা হবে, এইভাবে আমাদেরকে বুঝাইতে রেখে দিয়েছে। আর আগে রাস্তা, জল, তারপরে ভোট। রাস্তা তৈরি না হলে, পানীয় জলের সংকট না মিটলে ভোট বয়কটের হুঁশিয়ারি হুগলির দাঁতপুরের বালিকুখারি গ্রামের বাসিন্দাদের। গ্রামে ঢোকার মুখে ভোট বয়কটের ব্যানারও টাঙিয়েছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। বিজেপি ক্ষমতায় এলে সমস্যা মিটবে, দাবি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। ভোট মিটলে রাস্তা তৈরি হবে, পানীয় জলের অভাব মিটবে, জারি জেলা পরিষদের সভাপতির। ভোট মিটে যাচ্ছে, বলছে তোমরা তো এখানে ভোট দাও না, এইরকম ভাবে কথাবার্তা। তাহলে আমরা ভোট কোথায় দিচ্ছি?
আমরা ভোট দিয়েও যদি না ব্যবস্থা পাই তো আমাদের ভোট দিয়ে লাভ কি? আমরা বয়কটই করেছি, আমরা যাবো না। রাস্তা এখানে বর্ষার সময় কত কাদা, ছোট ছোট বাচ্চারা ওদের ঘরে কাঁধে করে করে নিয়ে যেতে হয় স্কুলে। আবার ডেলিভারি রুগী কাঁধে করে তুলে নিয়ে যেতে হয় মাচা করে। কি অবস্থা? কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের রাস্তাটা পাকা হোক, এই কাঁচা রাস্তা এটা হচ্ছে আমাদের পাকা হোক, তারপরে ভোট দেবো আমরা। রাস্তা জলের অসুবিধা খুব, ছেলেমেয়েরা যেতে পারছে না, কাদায় পড়ে যাওয়ায় অসুবিধার জন্য আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, তার জন্য আমরা ভোট দেবো না। রাস্তা করে দেবো বলছে, তো রাস্তা করে দেবো বলে ভোট মিটে যাচ্ছে, তখন বলছে যে না রাস্তা এখন হবে না। দীর্ঘদিন ধরে এরকমই হচ্ছে, তার জন্য আমরা ভোট বয়কট করেছি। পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে। হয়তো কিছু কিছু জায়গায় যেতে একটু দেরি হচ্ছে, সেগুলো খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে পৌঁছে যাবে। আর রাস্তাঘাট আমরা যথেষ্ট করেছি, এখনো রাস্তাঘাট হচ্ছে। যদি কোনো জায়গায় এরকম রাস্তাঘাট বা পানীয় জলের দাবি থাকে আপনারা আমাকে জানালেন, যদি প্রয়োজন হয় তারা যদি যোগাযোগ করে, তাদের ইমিডিয়েট একটা ওই টিউবওয়েল ওদের ওখানে করে দেওয়া যেতে পারে, সেটা আমি দেখছি। যারা করেছে পানীয় জল আসছে, পানীয় জল নেই, রাস্তা নেই, যেভাবে তারা বলছে, তার মানে রাজ্য সরকারের উপর ক্ষোভ আছে। আমি তাদেরকে অনুরোধ করব যে তারা নরেন্দ্র মোদীজিকে ভোট দিক। আমরা কথা দিচ্ছি যে তাদেরকে কিভাবে নরেন্দ্র মোদীজির কেন্দ্রের সরকারের টাকা, তাদের অধিকার তাদের কাছে ডাইরেক্ট পৌঁছে দেওয়া যায়, সেটা এইবারে আমরা 5 বছরের কর্মসূচিতে আমরা দেখে নেব। নজর রাখবো ভোট প্রস্তুতির বৈঠকের উপর। ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ দিনভর নির্বাচন কমিশনের বৈঠক। পর্যবেক্ষক 3 জেলার ডিএম এসপিদের সঙ্গে সকালে বৈঠক, দুপুরে ফের বৈঠকে মুখ্য নির্বাচনিক আধিকারিক আরিজ আফতাব।